আপনাদের খালটা পরিষ্কার হয়ে গেলে আমরা বেঁচে যাবো, আমাদের আর সমস্যা হবে না। আমরা পানিতে ডুবে আছি, আমাদের ছেলে মেয়েরা সব খাটের পরে থাকে, আমরা পানিতে বাস করি, আমাদের উঠানে পানি। আপনাদের খালটা পরিষ্কার হয়ে গেলে আমরা বেঁচে যাবো, আমাদের আর সমস্যা হবে না। আমরা এই দাবির জন্য আমরা যশোরে আসছি, আমাদের এই দাবি মেনে নিতে হবে। এই জায়গায় আসার উদ্দেশ্য আছে বাড়ি পানি, হাঁটু পানি, বাচ্চারা খাওয়া দাওয়া ঠিক মতো পিসাব পায়খানা যাতে পারতেছে না, খাওয়া দাওয়া নেই, স্কুলে যাতে পারছে না, ওষুধ নেই, পানি নেই, সব অসুস্থতা ভুগতেছে। আমাদের হাঁস মুরগি গরু মতো সব রাস্তার পরে। আমরা সেই নিয়ে এই জায়গায় আসছি যাতে আমাদের সমাধান, আমডাঙ্গার খালটা সমাধান হলে 2 মাসের ভিতরে আমাদের পানি সরে যাবে, প্লাস আমাকে বিলিবিলি টিয়ারামের চালু করতে হবে। পানি ঘরের ভিতর পানি, বাইরে পানি, যে পানি খাচ্ছে সেই পানি ব্যবহার করছে, সেই পানি আবার এসে এমন দুর্দশা লোকজনের হয়েছে যে একজন মানুষ যদি মারা যায় তার যে কোথায় রাখবে বা কোথায় মাটি দেবে সেই কোনো ব্যবস্থা নেই। টিআরএম বাস্তবায়ন করার জন্য জনগণের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। 2 বলা হয়েছিল আমডাঙ্গা খাল সংস্কার করা হবে, 3 বলা হয়েছিল যে দ্রুত নদী খনন করা হবে। আমরা বলেছি, ইতিমধ্যে আপনারা জানেন 140 কোটি টাকার একটা নদী খনন প্রকল্পের কাজ চলছে সেনাবাহিনীর দায়িত্বে। আমরা বলেছিলাম যে এই নদী খনন আর টিআরএম যদি একই সাথে সমন্বয় করে না হয় তাহলে নদী খননের টাকাটা ভেস্তে যাবে। আপনারা দেখেছেন যে ইতিমধ্যে 7 কিলোমিটার নদী ভরাট হয়েছে। এবারের যে জলাবদ্ধতা, গ্যাংরাইলের ওখানে নদী ভরাট হওয়ার কারণে আমাদের যশোর এবং ডুমুরিয়া এই অঞ্চলটা জলবদ্ধ হয়েছে। আমরা এই সমাবেশ এই কারণে আসছি যে টিআরএম বিরোধী যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র ঘরে বাইরে যেটা আছে সেটা আমরা মোকাবেলা করতে চাই এবং সরকারকে আমরা অবিলম্বে জনগণের মতামতের অধীনে আপনার টিআরএম কার্যকর করার কথা বলতে চাই। আশা করি যে এই সমস্যা অচিরে নিরসন হবে। একদিনে নিরসন হওয়ার বিষয় না, এটা তো ওনারাও জানে, এটা একটা দীর্ঘদিনের সমস্যা। তবে এটা যাতে কার্যকর কাজ হয় সেগুলোর উপরে সরকার চিন্তা ভাবনা করছে, বিশেষজ্ঞরা এটা নিয়ে কাজ শুরু করেছে। আমরা আশা করি যে অচিরেই এই সমস্যার একটা সমাধানের পথ তৈরি হবে। একদিনে হবে না, কিন্তু সমাধানের পথ তৈরি হবে এবং সেটার মাধ্যমে আমরা অচিরে এই দুরবস্থার থেকে আমাদের এই এলাকার মানুষ মুক্তি পাবে বলে আশা।